আজকে 12টায় এই যে তথ্যটি আসলো যে 12টার সময় উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। তো তারপরে আপনি দেখেছেন যে মানুষজন কীভাবে আসা শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি যখন যত দ্রুত ছড়াবে যে না সর্বসাধারণের জন্য বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের বিষয়টি উন্মুক্ত করা হয়েছে, আগামীকাল থেকে এখানে মানুষের আনাগোনা আরও অনেক বেশি বাড়বে বলে মনে হচ্ছে। দেখুন, উনি তো একটি আদর্শ রেখে গিয়েছিলেন। তো ব্যক্তির ইন্তেকাল হয়, কালের পরিবর্তন হয়, কিন্তু আদর্শের কখনো মরণ হয় না। আদর্শ সবসময় জীবিত থাকে এবং উনি যে আদর্শ রেখে গিয়েছেন সেটি বাংলাদেশের ইতিহাসের একটি মহিমান্বিত আদর্শ। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রবীন্দ্রনাথের এই কথাগুলো যেন পূর্ণতা পেয়েছে বেগম খালেদা জিয়ার জীবনে। তার শেষ বিদায়ে কেঁদেছে গোটা বাংলাদেশ। তার জানাজায় অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। আজ সারাদিন বেগম খালেদা জিয়ার সমাধি উন্মুক্ত করা হয়েছিল সর্বসাধারণের জন্য দেখার জন্য। এখানে এসে সারাদিন শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই জিয়া উদ্যানের যে প্রবেশ গেট সেটি বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এখনও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ঘুরে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার সমাধি দেখতে না পেরে, আক্ষেপ আর ভালোবাসা শ্রদ্ধা নিয়ে। হচ্ছে আপনার গাজীপুর থেকে আসছি আসলে আমরা খুবই শোকাহত। প্রথমত কালকে আসতে পারি নাই, এই জন্য আজকে হচ্ছে যে একটু মনটারে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি আর কি, যে বেগম খালেদা জিয়ার এটা তো সবাই জানেন। আসলে কি বলবো ওনাকে তো কখনো সামনে থেকে দেখি নাই, কালকে দেখার ইচ্ছে ছিল, তো দূর থেকে আসা সম্ভব হয় নাই। আজকে আসলাম, তাও দেখতে পারি নাই, কি করবো আর। আমি আসছি মাগরিবের একটু আগে, তখন না দেখতে পারিনি। তবে এতটুকু বলতে চাই যে 1981 সালে জিয়া রহমান স্যারের জানাজা যেমন লোক হয়েছিল, এটা আমি শুনিনি কখনো, তখন আমার জন্ম হয়নি। কিন্তু আজকে চাচাবাজি আমরা একত্রে আসলাম, দেখলাম, এতটুকু বলতে পারবো যে এই জিয়া পরিবারের জনপ্রিয়তা সবসময় ইনশাল্লাহ বাংলাদেশে সবসময় থাকবে। এইটা হলো তার দেশপ্রেম, এবং তিনি কোনোদিন দেশের সাথে কোনোদিন দেশের অধিকার আদায়ের ক্ষেত্রে কোনোদিন আপোষ করেন নাই, তার প্রতিদান। এটা যে আজকে যে শুধু বিএনপির লোকজন আসছে তা নয়, কিন্তু আজকে সাধারণ জনগণ এখানে বেশিরভাগ আসছে। তাদের যে মমত্ববোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শাসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সততা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কমিটমেন্ট রক্ষার, প্রতিশ্রুতি রক্ষার যে অভিপ্রায়, এইগুলোর প্রতিদান স্বরূপ আজকে দেশের জনগণ কালকে সমবেত হয়েছিল। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে জনকীয় জানাজা ছিল গতকালকে। আমার ধারণা যে ঢাকা শহর কালকে জানাজার নগরীতে পরিণত হয়েছিল। বিষয়টা হচ্ছে যে উনি তো ছিলেন আপোষহীন, ওনার তো কোনো কারোর সাথে তুলনা হয় না। সেটা তো আপনারা কালকেই প্রমাণ পেয়েছেন যে কালকে যে সর্ববৃহৎ মুসলিম এর জন্য সর্ববৃহৎ একটা জানাজা বলতেছে, এবং আপনারাই সেটা নিউজেই কভার করেছেন, সেটা এক অপূরণীয়। আমাদের দেশ নেতৃত্ব কারোর সাথে তুলনা হয় না, সেজন্য মানুষের কোনো ওনার সমাধিস্থলটা না দেখে মানুষের মনের আশাটা এখনো মিটতেছে না আর কি। আমি 1981 সালে আমার জন্ম, তখন আমার শহীদ প্রেসিডেন্ট যখন জিয়া রহমান মৃত্যুবরণ করার পর আমার বাবা, আমার পারিবারিকভাবে আমরা বিএনপি পরিবারের সদস্য, আমার বাবা আমার নাম মোহাম্মদ জিয়া রহমান রাখছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে। মহরমা বেগম খালেদা জিয়ার কবর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাথে সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আজকে মাদার জিয়ারত করে তার জন্য এটা মনের আবেগ, ভালোবাসার আবেগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করে গেছেন, তার অনেক অবদান আছে। গতকালকে আমি ভোলার চরপেশন থেকে আসছি জানাজা পড়তে বেগম খালেদা জিয়ার, আর পড়ার পরে মাজার জিয়ারত করতে আসছিলাম কিন্তু করতে পারি না। এখন আজকে মাজার জিয়ারত করছি, এখন ভোলা চলে যাব আজকে। অবশ্যই খারাপ লাগা কাজ করছে, যেহেতু এটা সবারই একটা আবেগের জায়গা থেকে বলবো যে খারাপ লাগাটা তো খুবই স্বাভাবিক। দেখলে আসলে কি হয় যে একটা আত্মার প্রশান্তি কাজ করে। দেখতে পাচ্ছি না, এটার জন্য আক্ষেপ কাজ করছে, বাট ধৈর্য নিয়ে থাকবো, দেখি ইনশাল্লাহ ভরসা আছে, দেখতে পারবো। অবশ্যই আবার আসবো।